রাজপুর গ্রামে ফুটবল মানে ধর্ম। বিশ্বকাপ চলছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে গ্রামে যুদ্ধ বাঁধার অবস্থা। কিন্তু রাজপুর গ্রামের ছেলেদের কাছে নিজেদের মাঠের ম্যাচটাই আসল বিশ্বকাপ। পাশের গ্রাম নলডাঙ্গার সাথে ম্যাচ, বাজি ধরা হয়েছে। হারলে রাজপুরের ছেলেদের 1 সপ্তাহ নলডাঙ্গার পুকুরে বাসন মাজতে হবে। কুনাল কুশলকে ডেকে বলল, আজকে রাত্রিবেলা একটু প্র্যাকটিস করে আসি চল, কাল ম্যাচ, গোল না দিতে পারলে মান থাকবে না। কুশল ভুরু কুঁচকে বলল, রাত্রিবেলা? দাদা, ওই মাঠে রাত্রিরে কেউ যায় না, বলে না মামদো বাবার ভূত থাকে ওখানে। কুনাল হাসতে হাসতে বলল, ভূত? ভূত ফুটবল খেলে তাই না? চল চল, ভয় পাস না। রাত তখন 10টা। 2 ভাই মাঠে পৌঁছালো। চাঁদের আলোয় মাঠটা সাদা সাদা দেখাচ্ছে। বাঁশঝাড় থেকে ঝিঁঝি পোকা ডাকছে, দূরে শিয়াল ডাকছে। কুশল চারদিকে তাকিয়ে ফিস ফিস করল, দাদা কেমন একটা গন্ধ না? কুনাল বলল, গন্ধ? ওটা তোর মোজার গন্ধ, কতদিন ধুসনি। কুশল মুখ বেজার করে গোল পোস্টে দাঁড়ালো। কুনাল বল নিয়ে দৌড়াতে শুরু করলো, শুট করলো, বল গোলে ঢুকলো, কিন্তু বল নিজে থেকেই আবার বেরিয়ে এলো। কুনাল অবাক হয়ে বলল, কি ব্যাপার? আবার শুট, আবার গোল, আবার বল বেরিয়ে এলো। কুশল চোখ বড় বড় করে বলল, দাদা আমি গোলে হাত দিইনি। দুজনেই চুপ। তখন হঠাৎ মাঠের মাঝখান থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, অফসাইড। 2 ভাই একে অপরের মুখের দিকে তাকালো। কে বলল? কুশলের গলা কাঁপছে। মাঠের মাঝখানে আস্তে আস্তে একটা ধোঁয়া জমতে শুরু করলো। ধোঁয়া সরতেই দেখা গেল একটা লম্বা সাদা থান পড়া ভূত, মাথায় টাক, হাতে একটা পুরনো বাঁশের লাঠি, কিন্তু পায়ে ফুটবলের বুট। ভূত গলা খাঁকারি দিয়ে বলল, আমি মামদো বাবা, এই মাঠে 50 বছর ধরে আছি, এই মাঠের রেফারি আমি। কুনাল পালাবে কি থাকবে বুঝতে পারছে না, পা দুটো যেন মাটিতে আটকে গেছে। কোনো রকমে বলল, আপনি ভূত হয়ে রেফারিগিরি করেন? মামদো বাবা গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, সমস্যা কি? জীবিত রেফারিরা ঘুষ খায়, আমি খাই না। আমার কিচ্ছু দরকার নেই, শুধু খেলা দেখি। কুশল কাঁপতে কাঁপতে বলল, তাহলে গোলটা কেন বাতিল করলেন? মামদো বাবা লাঠি ঠুকে বলল, অফসাইড ছিল। তোর ভাই বল নেওয়ার সময় পেছনে কেউ ছিল না। নিয়ম, মরে গেলেই নিয়ম মানব না তা হবে না। কুনাল এবার সাহস করে বলল, ঠিক আছে মামদো বাবা, আপনি যখন রেফারি, একটু ট্রেনিংয়ে সাহায্য করুন না, কাল ম্যাচ আছে। মামদো বাবা চোখ পিটপিট করলেন। নলডাঙ্গার সাথে? হ্যাঁ। মামদো বাবার মুখে হাসি ফুটল। ওই নলডাঙ্গার দলকে আমিও সহ্য করতে পারি না। 1978 সালে ওরা আমাকে ঘুষ দিতে এসেছিল, জীবনের শেষ অপমান। বলো, কি সাহায্য লাগবে? পরের 1 ঘন্টা অদ্ভুত এক দৃশ্য। মামদো বাবা মাঠের মাঝখানে দাঁড়িয়ে রেফারির বাঁশি বাজাচ্ছেন, কুনাল দৌড়াচ্ছে, কুশল গোল আটকাচ্ছে। মামদো বাবা মাঝে মাঝে নিজেই হেড করছেন, বল তার মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরে এটা ভূতের সমস্যা। মামদো বাবা বিরক্ত হয়ে বললেন, শরীর নেই, হেডিং হয় না। কুশল হাসি চাপতে পারল না। মামদো বাবা চোখ গোল করে বললেন, হাসলি? আমি কিন্তু রাত্রিরে স্বপ্নে আসতে পারি। কুশল সঙ্গে সঙ্গে মুখ সিরিয়াস করে ফেলল। রাত 12টার সময় মামদো বাবা হাই তুলে বললেন, যাও এবার বাড়ি যাও, রাত হয়েছে, তোদের মায়েরা চিন্তা করছে। কুনাল অবাক হয়ে বলল, আপনি জানেন? জানবো না? আমি ভূত, সব জানি। তোর মা এখন উঠোনে দাঁড়িয়ে কুনাল, কুশল বলে চিৎকার করছে। যা, আর কাল ম্যাচে ভালো খেলিস। 2 ভাই দৌড়তে শুরু করলো। পেছন থেকে মামদো বাবা চিৎকার করে বললেন, আর্জেন্টিনা জিতবে এবার বিশ্বকাপ, আমি দেখে নিয়েছি। কুনাল দৌড়তে দৌড়তে চিৎকার করলো, কিভাবে জানলেন? আরে ওপরে তো সব চ্যানেল ফ্রিতে দেখা যায়। পরদিন রাজপুর ম্যাচ জিতল 3-0 গোলে। গ্রামে উৎসব। কিন্তু কুনাল আর কুশল জানি
আসল কোচ কে ছিল। সেই রাতের পর থেকে মাঠে কেউ রাত্রিরে যায় না, তবে বলে মাঝে মাঝে নাকি রাত্রিরে বাঁশির শব্দ আসে মাঠ থেকে। মামদো বাবা এখনো রেফারিগিরি করে যাচ্ছেন।